দল হিসেবে ভারত সেরা ইস্ট বেঙ্গল। প্রথমবার আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ জিতল লাল হলুদ শিবির। 22 বছর পর জাতীয় স্তরের ট্রফি ইস্ট বেঙ্গলের। 24 ঘন্টা আগে দলের কোচ অস্কার ব্রুজো চেয়েছিলেন শেষ 90 মিনিট নিজেদের সেরাটা দিয়ে মিগুয়েল ফিগুয়ের, রশিদ ইউসুফ, এজেজারিরা। কিশোর ভারতী স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ইন্টারকাশিকে 2-1 গোলে হারালো ইস্ট বেঙ্গল। অবশেষে স্বপ্ন পূরণ হলো তাদের। এদিন ইস্ট বেঙ্গলের মতোই 2-1 গোলে জিতেছে মোহনবাগান। দু দলেরই 13 ম্যাচে 26 পয়েন্ট শেষ করলো, কিন্তু লিগ জয়ের দৌড়ে থাকলেও গোল পার্থক্যে সবুজ মেরুন শিবিরকে পেছনে ফেললো ইস্ট বেঙ্গল। 2004 সালে শেষবার আই লিগ জিতেছিল লাল হলুদ শিবির। এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে, 22 বছর পর জাতীয় স্তরে ট্রফি ইস্ট বেঙ্গলের। যোগ্য দল হিসেবে ভারত সেরা ইস্ট বেঙ্গল। একেবারেই 24 ঘন্টা আগে দলের কোচ অস্কার ব্রুজো চেয়েছিলেন যে শেষ 90 মিনিট নিজেদের সেরাটা দিক মিগুয়েল ফিগুয়েরা, রশিদ ইউসুফ এবং এজেজারিরা। এবং সেইটাই সত্যি হলো যে খবর উঠে আসছে, প্রথমবার আইএসএল এই ট্রফি আইএসএল-এর এবং 22 বছর পর জাতীয় স্তরের ট্রফি ইস্ট বেঙ্গলের। 2004 সালে শেষবার আই লিগ জিতেছিল লাল হলুদ শিবির এবং ফের আবার ট্রফি লাল হলুদ শিবিরের হাতে এবং একেবারে ভারত সেরা ট্রফি লাল হলুদ শিবিরের হাতে। প্রথমবার আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ জিতল লাল হলুদ শিবির, অর্থাৎ লাল হলুদ শিবিরের মুকুটে একেবারে নয়া পালক এবং 22 বছর পর জাতীয় স্তরে ট্রফি ইস্ট বেঙ্গলের। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, একেবারেই যোগ্য দল হিসেবে ভারত সেরা ইস্ট বেঙ্গল এবং 22 বছর পর জাতীয় স্তরের ট্রফি ইস্ট বেঙ্গলের। একেবারেই তাই। দেখো রূপালী, এতদিন ধরে সংগ্রাম, এতদিন ধরে ইতিহাস, সেই ইতিহাসের ফলস্বরূপ কিন্তু এবারে ভারত সেরা হল ইস্ট বেঙ্গল। সেই কৃতিত্ব কিন্তু একেবারে দিতেই হবে, কারণ একেবারে 1 গোল এগিয়ে থেকে 2 গোলে চ্যাম্পিয়ন, এটা কিন্তু যথেষ্ট একটা কৃতিত্বের সমান। প্রথমবারের জন্য ভারত সেরা হল ইস্ট বেঙ্গল এবং বলাই যায় যে নিজেদের কৃতিত্বে, নিজেদের একেবারে কৌলিন্যে কিন্তু এই ভারত সেরার মুকুট তারা ছিনিয়ে নিল। এবারে মোহনবাগানও কিন্তু সেই দৌড়ে ছিল। ইস্ট বেঙ্গল যদি কোনোভাবে ড্র বা হারতো, সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু একটা ভারত সেরা আবারও, যেটা মোহনবাগানের ঐতিহ্য, মোহনবাগানের পরপূর্ণ, সেই মোহনবাগানের ঐতিহ্য কিন্তু আবারও একটা পুনরাবৃত্তি হওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু সেই সমস্ত আশায় কিন্তু জল ঢেলে দিল মশাল বাহিনী। প্রথমবারের জন্য এত বছর ধরে ইস্ট বেঙ্গল ক্লাব তারা জাতীয় লিগ খেলছে, তারা আই লিগ খেলছে, তারা আইএসএল এ পদার্পণ করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যেতে পারে প্রথমবারের জন্য তারা আইএসএল অর্থাৎ ভারত সেরার যে শিরোপা, সেই শিরোপা তারা মাথায় তুললো। একটা অবশ্যই গৌরবের কারণ এবং বাংলা ফুটবলের জন্য অবশ্যই একটা ভালো দিক, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু এই প্রথমবার সেটা কিন্তু তারা কিন্তু এই ভারত সেরার মুকুট তারা নিজেদের শিরোপায় তুললো। এর আগে মোহনবাগান একাধিকবার কিন্তু মোহনবাগান তাদের বাংলার মুখ, সেই বাংলার মুখ কিন্তু উজ্জ্বল করেছে। কিন্তু ইস্ট বেঙ্গল এর আগে রেলিগেশন বাঁচিয়েছিল এই আইএসএল এ। কোন রকম ভাবে তারা আইএসএল যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনে তারা অন্তর্ভুক্ত হয়েছিল। আজকে সেই ইস্ট বেঙ্গল একেবারে সবার সেরা, সেটা কিন্তু ভারতীয় ফুটবল বা বাংলার যে হারিয়ে যাওয়া ফুটবল ঐতিহ্য, সেই ঐতিহ্যের কাছে একটা বড় উদাহরণ। রূপালী, বেশ, একেবারে শঙ্খদীপ, আপাতত ধন্যবাদ তোমাকে।